তাদের লাভের জন্য তারা কাগজ দেখাবে না, কারণ একটা বাচ্চা যদি 4-5 হাজার টাকা নেওয়া যায় ভর্তি ফি, 3টে বাচ্চা হলে 15,000 নেওয়া যেতেছে ব্যবসা। হ্যাঁ, পুনরায় ভর্তি ফিটা আর দেওয়া যাবে না। যদি কোনো শিক্ষক চায় বা কোনো প্রতিষ্ঠান চায়, ওনাকে এই কাগজটা দেখাবেন। আমরা কিছু হলেই সরকারকে দোষী। হ্যাঁ, সরকার কি করছে, আমরা কি করছি একবার ভাবছেন কিনা? আমরা যেহেতু প্রজ্ঞাপন পেয়েছি, এটা আমাদের কাজ, আমরা করতে হবে। আমরা আজকে থেকে আমরা এটা সারা দেশবাসীর কাছে জানাই দিত, যেহেতু রাষ্ট্র প্রজ্ঞাপন দিছে, রাষ্ট্র অলরেডি প্রজ্ঞাপন দিছে, যারা লাইসেন্স দিছে স্কুলকে, তারাই আবার প্রজ্ঞাপন দিছে যে পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। তাহলে আমরা কেন দিব? অন্যায়টা কেন করবো? যারা দুর্নীতি করে টাকা কামায় তারা 15,000 না 1.5 লাখ টাকা ফি দিতে তাদের যায় আসে না। কিন্তু আপনি যে এই যে ব্যবসা করে, এই যে সঠিক পথে পরিশ্রম করে ইনকাম করে, আপনি কিন্তু এই টাকাটা খুব কষ্ট হচ্ছে আপনার দিতে। বলবে কি ব্যবস্থা নেবেন? আপনি প্রজ্ঞাপনটা নিয়ে লাগলে ওইখানে মানববন্ধন করে বসে যান স্কুলে আরো 5 জন নিয়ে। তারপর লাগলে আপনারা থানায় যান, উপজেলা শিক্ষা অফিসার আছে না, ওনার কাছে যান। আমারে ওয়াদা করতে হইব যে আপনি আরো 10 জনকে দিবেন। কজনে দিবেন? আপনারা জানেন যে ভর্তি ফি বাতিল হয়েছে, জানেন বাচ্চাদের স্কুলের? জি জি। কে জানেন আর কে জানেন না একটু বলেন তো। মোবাইলের মধ্যে শুনছি। শুনছেন? প্রজ্ঞাপন আছে? প্রজ্ঞাপন তো এগুলা জানা নাই। জানা নাই? তাহলে মুখের কথায় কাজ হবে? কি লাগবে? প্রজ্ঞাপন লাগবে না? একটু কথা বলেন ভাই, আপনাদের উপকারের জন্য আসছি। প্রত্যেকের জন্য ছেলে মেয়ে আছে না? আপনার ছেলে মেয়ে কজন? একজন। আচ্ছা, পুনরায় যে ভর্তি ফিটা নেয় না, বাচ্চা একবার যখন স্কুলে ভর্তি করবেন, হ্যাঁ, ওই বাচ্চা পরের বছর আর কোনো ভর্তি ফি দেওয়া লাগবে না। এটা আপনাদের সবার প্রয়োজন, কিন্তু আপনারা জানেন না। গ্রামে গঞ্জের মানুষ, আপনারা জানেন না, বুঝেন না, চেষ্টা করেন না। প্রতি বছর বছর দিচ্ছেন। এইভাবে যদি 2টা-3টা বাচ্চা হয়, কত টাকা যাইতেছে? আপনি কেন দিবেন? অন্যায়ের প্রতিবাদ করতে হবে না? এই জন্য এই পুনরায় ভর্তি ফিটা এটা বাতিল হয়েছে। হ্যাঁ, এটা সরকার বাতিল করছে। আসসালামু আলাইকুম। সরকার এই পুনরায় ভর্তি ফিটা বাতিল করছে। এই প্রজ্ঞাপনটা আপনাদের কাছে দিচ্ছি, আপনারা কি করবেন বলেন তো? এটা দিয়ে বলতে পারবেন কেউ আমাকে একটু? পারবেন না? আচ্ছা, জানানোর জন্য আপনারা হচ্ছে আগামী বছর যখন আপনার বাচ্চার ভর্তি ফি চাইবে, তখন এই কথাটা বলতে পারবেন না যে ভর্তি ফি তো বাতিল হয়েছে স্যার, আমরা দিব না। তখন বলবে না যে কাগজ কোথায়। হ্যাঁ, ওরা কিন্তু কাগজ দেখাবে না। আপনার তাদের লাভের জন্য একটু কাছে আসেন না বাজান, কাছে আসেন। তাদের লাভের জন্য তারা কাগজ দেখাবে না, কারণ একটা বাচ্চা যদি 4-5 হাজার টাকা নেওয়া যায় ভর্তি ফি, 3টে বাচ্চা হলে 15,000 নেওয়া যেতেছে ব্যবসা। হ্যাঁ, এই জন্য আপনারা করতে হবে যে এই যে দেখেন প্রজ্ঞাপন, কি বলবেন যে এটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই প্রজ্ঞাপনটা দিয়েছে। হ্যাঁ ভাই, একটু আসেন, আপনি আসেন, একটু বোঝাই সবাইকে, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা পুনরায় ভর্তি ফিটা আর দেওয়া যাবে না। যদি কোনো শিক্ষক চায় বা কোনো প্রতিষ্ঠান চায়, ওনাকে এই কাগজটা দেখাবেন। পারবেন নাকি বললেই টাকা দিয়ে দিবেন? কাগজ থাকলে দেখাইবেন। কাগজ আমি দিচ্ছি আপনাদেরকে, আমি কষ্ট করে আমার পকেট খরচ করে আমি দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা পারবেন না আরো 2 জনকে দিতে? পারবেন? আমাদের কাজটা ভালো না খারাপ? এখন আপনাদেরকে আমি কিছু পলিসি শিখাই দিই। পলিসিটা হচ্ছে, এইখানে আবার শাস্তির ব্যবস্থাও করছে সরকার। কি করছে বলছে, যদি কোনো স্কুল, কোনো প্রতিষ্ঠান এই আদেশের পরেও যদি ভর্তি ফি আবার নিতে চায়, তাহলে ওই নিবন্ধন বাতিল হবে ওই স্কুলের। ওই ম্যানেজিং কমিটি যাদের আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের অলরেডি আইন করছে কিন্তু সরকার, কিন্তু আপনারা কিন্তু কেউই জানেন না। জানতেন? জানতে হবে। আজকে আপনি দেখছেন, আরে আপনার প্রজ্ঞাপন আছে? প্রজ্ঞাপনটা হ্যাঁ, প্রজ্ঞাপন দেখেছি ফেসবুকে, কিন্তু আপনার কাছে আছে কিনা? নাই। তাহলে প্রজ্ঞাপন লাগবে না? আপনারা প্রত্যেকে, আমি সবাইকে দেওয়া তো সম্ভব না ভাই, আপনার পকেট থেকে 5টা টাকা খরচ করবেন। পারবেন না? 10টা টাকা একটা কাপ চা খাইলেন না, না হয় একদিন না খাইয়া। হ্যাঁ, আপনি এটার একটা কপি করে আপনি যে জানে না তার একটু দিবেন, এটা আমার অনুরোধ ভাই। আমি আপনাদের মাঝে এই যে আপনারাও কষ্ট করতেছেন বা রোজা আছেন, আমরাও রোজা আছি, রোজা রেখে যে এই কষ্ট করছি, এই যে গ্রামে গঞ্জে আমরা হাঁটতেছি, আমরা কি চাচ্ছি? এই তাই ভালো আছেন? আসেন, কাছে আসেন। বিষয়টা হচ্ছে, অর্জন কিন্তু এমনি এমনি হয় না। যে কোনো অর্জন অনেক পরিশ্রমের মাধ্যমে আসে,
তাই না? তাহলে আমার কথা হচ্ছে, আপনার কথাগুলো একটু শুনবেন, আমার কাজে লাগবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে, যেহেতু রাষ্ট্র প্রজ্ঞাপন দিছে, রাষ্ট্র অলরেডি প্রজ্ঞাপন দিছে, যারা লাইসেন্স দিছে স্কুলকে, তারাই আবার প্রজ্ঞাপন দিছে যে পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। তাহলে আমরা কেন দিব? অন্যায়টা কেন করবো আমরা? হ্যাঁ, হ্যাঁ, যেগুলা গেছে তো গেছে, এগুলা কোনো কথা নাই। এখন কথা হচ্ছে না, এখন আমরা যারা নিম্নবিত্ত আছি, মধ্যবিত্ত আছি, আমাদের কিন্তু অনেক কষ্ট বছর শেষে এই 2-3টা বাচ্চার জন্য 10-12 হাজার 15 হাজার টাকা বের করা। আর যারা কালো টাকা আছে তাদের তো সমস্যা নাই ভাই। যারা দুর্নীতি করে টাকা কামায় তারা 15 হাজার না 1.5 লাখ টাকা ফি দিতে তাদের যায় আসে না। কিন্তু আপনি যে এই যে ব্যবসা করে, এই যে সঠিক পথে পরিশ্রম করে ইনকাম করে, আপনি কিন্তু এই টাকাটা খুব কষ্ট হচ্ছে আপনার দিতে, এই জন্য এটা আর দেওয়া যাবে না। এখন এটার পলিসিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। রাষ্ট্র যেটা বলছে, আমরা কখনো এটা নিয়ে আমরা সংঘাতে জড়াবো না। আমরা কি করব, আমরা যে স্কুল এটার ভর্তি ফিটা চাইবে, আমরা তাকে প্রজ্ঞাপনটা দেখাবো, দেখাইয়ে বলবো যে এটা অন্যায় করতেছেন আপনারা, আমরা দিব না। আপনি আমার বাচ্চার ভর্তি নেন, ভর্তি ফি দেওয়া যাবে না, আমরা দিব মাসিক টিউশন ফিটা। যদি আপনার এটার ব্যর্থই ঘটান, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে তো বলবে কি ব্যবস্থা নেবেন? আপনি প্রজ্ঞাপনটা নিয়ে লাগলে ওইখানে মানববন্ধন করে বসে যান স্কুলে আরো 5 জন নিয়ে। তারপর লাগলে আপনারা থানায় যান, উপজেলা শিক্ষা অফিসার আছে না, ওনার কাছে যান, গিয়ে একটা জিডি করেন, থানায় গিয়ে একটা মামলা করেন। করলে কি হবে? রাষ্ট্র ব্যবস্থা নিবে। আপনার তো ওই পর্যন্ত যেতে হবে, আমরা কিন্তু যাই না। আমরা মনে করি যে সরকার কেন কাজ করে না। আমরা কি কখনো একবার ভেবে দেখছেন যে আপনি নাগরিক হিসাবে আপনার কাজটা কি করছেন কিনা? আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আমরা কিছু হলেই সরকারকে দোষী। হ্যাঁ, সরকার কি করছে, আমরা কি করছি একবার ভাবছেন কিনা? আমরা যেহেতু প্রজ্ঞাপন পেয়েছি, এটা আমাদের কাজ, আমরা করতে হবে। আমরা আজকে থেকে আমরা এটা সারা দেশবাসীর কাছে জানাই দিতে হবে। কারণ আপনারা জানেন, ভিডিও দেখেন, কিন্তু কারো কাছে প্রজ্ঞাপন নাই। আমি আপনাদের 2-3 জনকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি দিব, আমারে ওয়াদা কর। আচ্ছা আমারে ওয়াদা করতে হইব যে আপনি আরো 10 জনকে দিবেন। কজনে দিবেন? অনেকে চাইবে না, তারে বুঝাইয়ে দিতে হবে। তাহলে আপনারা দিবেন, কষ্টটা সার্থক হবে। 10টা টাকা খরচ করবেন। আচ্ছা দাঁড়ান, আমি দিতেছি। আচ্ছা দিব, আরো 2টা কথা বলি, আপনার একটা দিব বাজান, অবশ্যই দিব। দাঁড়ান, আমি ওই মেম্বারশিপ দেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু কথাটা শেষ করে নাই। এটা মেম্বারশিপ দেন, আমি একটু কথাটা বলি। আসসালামু আলাইকুম। এখানে আপনারা একটু দেখান, যারা যারা পাইছেন একটু কাগজটা দেখান। এইদিকে দিলাম, ওইদিকে দেখান, আচ্ছা আপনারা যে এই কাগজটা পেয়েছেন, আপনাদের কি ভালো লাগতেছে? আমাদের কাজটা কি ভালো? এটা কি চালিয়ে যাব? আমরা যদি কষ্ট করে চালিয়ে যাই, সার্থক হবে তো? মানে তাহলে আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমরা পুনরায় ভর্তি ফি দিব না। আমরা রাষ্ট্রীয় আইনটাকে মানবো, নিয়মটাকে মানবো। যিনি অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। অবশ্যই আমরা আজকে থেকে আগামী বছর, এই বছর তো যাওয়ার হয়ে গেছে, যদি কোনো স্কুল যদি পুনরায় ভর্তি ফি চাইবে আমাদের কাছে অন্যায় ভাবে, আমরা প্রজ্ঞাপন দেখাবো। প্রজ্ঞাপন দেখানোর পরে না মানলে আমরা ওইখানে উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাব, আমরা থানায় যাব, আমরা জিডি করব, প্রয়োজনে মামলা করব। প্রয়োজনে এই স্কুলে নিবন্ধন বাতিল হবে, এখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। প্রয়োজনে তাদের জন্য জেল জরিমানা আছে। কিন্তু আপনাদেরকে দাঁড়াতে হবে। দাঁড়াবেন কিনা আশা করতে পারি? একটু বলেন ভাই, ক্যামেরায় বলেন। আমরা আশা করতে পারি? তাহলে আজকে আমরা অবস্থান করছি এই কি বাজার, এটা আমরা গোলাপগঞ্জ থানার অন্তর্ভুক্ত কোনাচর বাজার, লক্ষ্মীপাশা ইউনিয়নে আজকে আমরা অবস্থান করছি। আমরা এভাবে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আমাদের এই ক্যাম্পেইন চালিয়ে যাব। হ্যাঁ, এখন আপনাদের দোয়া চাই, আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। একজন আগে 10 জনকে দিবেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি। আচ্ছা আপনারা কপি করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাই, একজন একজনে দিন। সমাধান অবশ্যই আমি প্রায় টাকা দিতে আপনার বাড়ি এখানে? এখানে আমার বাড়ি।
কাজ কি আমার কাজ ভালো লাগে? আলহামদুলিল্লাহ বাবা, কেন না? দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আপনি এগুলো সব সময় আমরা এভাবেই সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আমাদের এই ক্যাম্পেইনটা চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।